কেন? থ্যাংক ইউ। আচ্ছা খড়ি, বনি কোথায় বলুন তো, দেখতে পাচ্ছি না। বনি তো কাল রাতেই বাড়ি চলে গেছে। কুনাল চলে গেছে মানে? বনি তো এখানে থাকার কথা ছিল। আজ আমার আইবুড়ো বাতার বনি চলে গেছে মানে? বনি আসবে না। কেন মা? কাল রাতে কি করেছো ভুলে গেছো তুমি? আমি কি করলাম? কুনাল, কাল রাতে তুমি বনির পাল্লায় পড়ে সব ছাই পাশ খেয়েছি, খেয়ে বমি করেছো, অজ্ঞান হয়ে গেছো, তোমার কিচ্ছু মনে নেই? তুমি বন্ধুর পাল্লায় পড়ে বোধ বুদ্ধি সব জলাঞ্জলি দেবে? আমি মানছি যে বনির আমাদের বাড়ির শিক্ষা দীক্ষা নিয়ে কোনো জ্ঞান গম্যি নেই, তো তুমি তো জানো আমাদের বাড়ির কালচারে আমরা এসব। বন্ধুর সাথে ফুর্তি করতে গিয়ে একবারে ভেসে গেলে তুমি। না মা, তুমি ভুল ভাবছো। বনি আমার কিচ্ছু খাওয়ায়নি। মানে বনি খাওয়ায়নি মানে? না মা, বনি খাওয়ায়নি আমাকে। তাহলে কে খাইয়েছে? আরে কাল রাতে ওই সবে বাড়ির সিচুয়েশনটা একটু ঠিক হয়েছে, এর মধ্যে রাহুলদার বৌদির কথা বললে আবার সবাই ওদের উপর রেগে যাবে। না না না, কে খাইয়েছে কুনাল? মা এটা নিয়ে আমি পরে কথা বলছি। মানে? আমি বনিকে নিতে যাচ্ছি। আরে আরে কুনাল, এইভাবে বাড়ি ছেড়ে যাওয়ার কোনো মানে হয় না। মা, বনি আমার বেস্ট ফ্রেন্ড। বনিকে ছাড়া আমার বিয়ের কোনো অনুষ্ঠান হবে না। আরে আমার কথাটা শোনো কুনাল, আইবুড়ো ভাতের দিন ভাবে যেতে নেই বাবা। আমার কুনাল, আমি বনিকে ফোন করে দিই। মা, আমি চলে আসবো বনিকে নিয়ে তাড়াতাড়ি, চিন্তা করো না তুমি। আমার কোনো কথা শোনে না, অসহ্য। হ্যাঁ গো, বলছিলাম কি ধার দেনা করে হলেও তো একটা ভালো গিফট কিনতে হবে। কুনাল বাবার বিয়ে বলে কথা। দেখো, ওনারা আমাদের কত সাহায্য করেছেন বলো তো। বিপদের সময় ওনাদের বাড়িতে থাকতে দিয়েছেন। ঋদ্ধি বাবা এই বাড়িটা আবার আমাদের ফিরিয়ে দিল, তাই না? সেই তো, সারা জীবন ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ হয়ে থাকবো বলো। এইবার আমরা একটা ভালো উপহার দেব কুনালের বিয়েতে। দেব, কোনো চিন্তা করো না তুমি। এই চন্দা শোনো, কুনালের বিয়ের ওই দর্শক আমার কিছু জিনিসের একটা লিস্ট আমি বানিয়ে দিয়েছিলাম বনিকে। ওর তো সকালে নিয়ে আসার কথা, মেয়েটা গেল কোথায়? কে জানে কোথায়, বাড়িতে থাকে নাকি হাটে মাঠে কোথায় ঘুরঘুর করছে। দরকারের সময় কোনোদিন বনির টিকি পাওয়া যায় না। সত্যি তো বাপু, জিনিসগুলো পৌঁছানোর কথা, এখন কোথায় গেছে কি গেছে কে জানে, কে খুঁজবে বলো দেখিনি ওকে। বাবা বনি, এমন অসময়ে তুই বাড়িতে, তাও আবার এমন শান্ত হয়ে শুয়ে? হ্যাঁ রে, আমি ঠিক দেখছি তো? কেন, আমি আর বাড়িতে থাকতে পারি না? ওমা, তা কখন বললুম? থাকতে তো নিশ্চয়ই পারিস, কিন্তু থাকিস কোথায়? অত বেলা অবধি তুই বাড়িতে থাকিস? হ্যাঁ, সব থেকে বড় কথা, আজকে তুই বাড়িতে কেন? কুনাল বাবা তোর অত ভালো বন্ধু, তার আইবুড়ো ভাত, তোর তো সেখানে থাকার কথা। তোর তো গোটা বিয়ে ও বাড়িতে থাকার কথা। তোর কাঁধে তো কত দায়িত্ব। আমি তো শুধু দায়িত্ব পালন করার জন্যই আছি। ওমা, ও আর কি কথা, বন্ধুর বিয়ে বলে কথা। হ্যাঁ রে, তোর তো ওই আশীর্বাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা, যাবি না? না 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 কেন রে বনি? কুনাল বাবা তো দুঃখ পাবে। এই দেখো দেখিনি, ছেলেটা কত ভালো বন্ধু, তোকে কত ভালোবাসে। ভালোবাসে না, আমাকে নিয়ে ভাবার ওনার কোনো সময় নেই মা। ওনার সামনে বিয়ে, আমি সেই নিয়েই ব্যস্ত। বিয়ে পাগলা হয়ে গেছে একেবারে। কখন টোপর পরে বিয়ের মণ্ডপে বসবে সেজন্য চাকর পাখিনে তো অপেক্ষা করে বসে আছে। আর আমাকে নিয়ে ভাবার ওনার কোনো সময় আছে? বনি, আপনি কোথায়? কুনাল বাবু,
কি এমন হয়েছে বলো তো ছোট বৌদি, আমি তো বুঝতেই পারছি না। ওরা সবাই বড় হয়েছে ছোট বৌদি, আজকে এরকম একটা আনন্দ উৎসবের দিন। আচ্ছা আমি মানছি একটু ভুল করে ফেলেছে, ছাড়ো না ছাড়ো না। আচ্ছা তুমি এখন এরকম মুখ গোমরা করে রাগ করে থাকলে ভালো লাগবে বলো? আজকে একটা বিশেষ দিনে একটা ভালো অনুষ্ঠান বাড়িতে, প্লিজ মুখটা এরকম গোমরা করে থেকো না। আর তুমি তো জানো যে তোমার ছেলে এরকম নয়, আমাদের কুণাল কি এরকম বল তোরা এরকম নয়, ভুল করে ফেলেছে, ছাড়ো না। ও ছোট মামি প্লিজ রেগে থেকো না, আমরা তো মজা করবো বলেই করছিলাম। আর কুণালের বিয়ে হলেও কি হয়েছে, কুণাল তো ছোট আসলে। বলছিলাম না, ওই কুণাল বুঝতে পারেনি হয়তো ওর যে শরীর খারাপ করবে, কোথাও একটা ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পুরো ভাতের দিন এইরকম ভাবে রাগ করবে, একটু হাসো, একটু একটু বেশি না, বেশি একটুখানি হেসো তো, একটু। আচ্ছা আমার একটা কথা শোনো, এসব অনুষ্ঠান আমরা কেন পালন করি? আনন্দ করার জন্য তো, মজা করার জন্য তো। তুমি এদিকে এসো তো, তুমি কবে থেকে মাতামাতি করছিলে ছেলের বিয়ে দেবে বলে, তাই তো? আজকে তোমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। আর এই আজকের দিনে যদি তুমি মা হয়ে মুখ গোমরা করে থাকো, তাহলে আমাদের সবার কারোর ভালো লাগে বলো তো? একটু হাসো না প্লিজ। বলছি তাই বলেও আমার কথা শুনবে না, আইবুড়ো ভাতের দিন এভাবে চলে যাবে তুমি বলে, এটা কোনো কথা হলো? শোনো, আমাদের কুণাল কিন্তু এরকম ছেলেই নয়, তোমাকে বুঝতে হবে বনি ওর বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে কেউ কখনো বিয়ে করতে পারে? ও যদি বিয়েও করে, ও সারাক্ষণ মুখটা গোমরা করে থাকবে, তোমার ভালো লাগবে, আমাদের কারোর ভালো লাগবে? আর বনি কিন্তু যেমন তেমন মেয়ে নয় ছোট বৌদি, কুণালের পাশে সবসময় ওর ঢাল হয়ে থাকে। এরকম একজন মেয়েকে ফ্রেন্ড হিসেবে পাওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার, খুব ভালো বন্ধু ওরা। তুমি আর রাগ করে থেকো না। আর তাছাড়া দেখো, কুণাল নিজে বললো বনির এইসবে কোনো ইনভলভমেন্টই ছিল না, কিচ্ছু জানে না, তাহলে কেন শুধু শুধু রাগ করছো বলো তো? মধুশ্রী, আমি না মেয়েটাকে খুব বকাবকি করে ফেলেছি, নিশ্চয়ই মাইন্ড করবে। এই করি শোনো না, বলছিলাম যে আমি না বনিকে খুব বকাবকি করেছি, তো ও নিশ্চয়ই খুব মন খারাপ করবে। তুমি না ওকে বলো আমি সরি বলেছি, হ্যাঁ? আর আমি ওকে ডেকে পাঠিয়েছি, ওকে আসতে বলো, হ্যাঁ প্লিজ। কুণালবাবু বেরিয়েছে স্যার, ওই যে আদিকালী বাজারের দিকে গেছে মনে হচ্ছে। ওই যে ভট্টাচার্য বাড়ি আছে না, মনে হচ্ছে ওই বাড়িতেই গেছে। সাবাস, দারুণ খবর দিয়েছো। এবার আমিও দেখবো এই বিয়ে কি করে হয়। যাও 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 যাও। শুধু শুধু কালকে আপনার জন্য আমাকে কতগুলো কথা শুনতে হলো। রাগ কেন করছেন? একটু শান্ত হন না। আমাকে শান্ত করে আপনার কি হবে? আপনি যখন জানেন আপনার সহ্য হয় না, খেতে গেলেন কেন কালকে? আরে আমি কি জানতাম যে ওই শরবতের মধ্যে উল্টোপাল্টা জিনিস মেশানো আছে? চুপ করুন তো, সব ফালতু অজুহাত। আরে না না, অজুহাত হবে কেন? ও বিষয় হচ্ছে না তো। আচ্ছা নিন আপনার দ্বীপ। কাকিমণি, মাকে ফোন করে দিয়েছি, ওরা আসছে। বাহ, খুব ভালো খবর। বলছি শোনো, তুমি আইবুড়ো ভাত আর বরণ ডালাটা সাজিয়ে ফেলো, ওরা এলেই এই তো বরণ ডালা রেডি, আমি সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমি দেখে দিচ্ছি, একটু ফোনটা ধরুন। হ্যাঁ হ্যাঁ, একটু প্লিজ চেক করে নে সব ঠিক আছে কিনা, সাবধানে। এটা তুই কি করলে কুণাল? কেন? এটা আইবুড়ো ভাতের খাবার ছিল, এটা অন্য কাউকে খাওয়াতে নেই। Oh